বাংলাদেশে কোন শিল্পী, কোন আউল বাউল ফাউল, কোন ফকির আজ আমার আল্লাহকে, রাসূলকে, নবীকে নিয়ে কটূক্তি করতে পারতো না। আরো জোরে বলতে হবে। আজ আমি বাংলাদেশের যুবকদেরকে মারহাবা জানাই, আউল বাউল ফাউল গুলোকে পিটাতে পিটাতে পানিতে নামায়া সাপের পহর দেওয়াইছে। কথা বলে না কেন? আবার একটার দেখলাম পোহড়ে পোহড়ে গুড়ি সাপের মতো ফানার ভিতরে গিয়ে মাথা ঢুকাইছে। ফাজলামি শুরু করে দিয়েছে তারা। এখন তারা মানববন্ধন করছে, দেশে মিছিল করতেছে, এই আবুল সরকারের মুক্তির দাবিতে তারা স্লোগান দিচ্ছে। ওরা যদি আল্লাহকে গালি দিল, অপমান করলো, এটা শোনার পরেও ওর মুক্তির দাবিতে যদি মিছিল করতে পারে 2, 4, 500, 700 মানুষ, আমরা কোটি মানুষ বের হব আবুল এই আউল বাউল ফাউলের ফাঁসির জন্য। কথা বলে না কেন? গাইবান্ধার মানুষকে বলতে হবে, ঠিক কিনা? এই বান্দরটার ফাঁসি আমরা চাই বাংলাদেশে। একজন অপরাধীকে যদি বাংলাদেশে ধরে প্রকাশ্য দিবালোকে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অপরাধে যদি বিচারালয়ের মধ্যে তাকে কঠোর থেকে কঠোরতম বিচারের ফায়সালা করে দিতে পারে, দ্বিতীয়বার এই বাংলাদেশে আর আমার আল্লাহ ও রাসূল কোরআন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ পাবে না। অতএব আমাদের দাবি, এই ফাউল আউল বাউলদেরকে শাস্তি দিতে হবে। এটা আমাদের দাবি, এটা ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই অপরাধী যদি আল্লাহকে গালি দিয়ে কটূক্তি করে সে যদি পার পেয়ে যায়, নেক্সট টাইমে সে আবারও বেশি করে আল্লাহ ও রসুলের বিরোধিতা করবে। আর নেক্সট টাইমে যেগুলো আন্ডা বাচ্চা আছে, তার উকুন ও তেলাপোকা, এগুলো আরো বেশি বেশি করে ইসলামের বিরোধিতা করে চলবে। অতএব এগুলোকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ধর্মের ওপরে আঘাত, আল্লাহকে হোক, তারা আমাদের আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না, রাসূলকে নিয়ে না। আমরাও তাদের মূর্তি, এরপরে দেব দেবী পূজা, এগুলো নিয়ে আমরাও মন্তব্য করি না। কথা বলেন না কেন? তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কি বলেন? তাই তো সূরা কাফিরুন আমাদের শিক্ষা দিয়েছে। অতএব এগুলো নিয়ে বাড়াবাড়ি আর হতে দেওয়া যায় না। দেশটা খোদার এই বিধান দিয়ে শাসন যদি হতো,